মাত্র 2.5 বছর বয়স, বাড়ির সব থেকে ছোট সদস্য, সবার আদরের জন। জনের হঠাৎ বমি শুরু হলো, সাথে সাথে স্থানীয় ও শহর থেকে ডক্টর আসলো। ওষুধও তেমন কাজ করলো না। জনের মা আর বড়দা, মানে জনের বড় দাদা ছুটলো বাড়ি থেকে 90 কিলোমিটার দূর কলকাতায় সবচেয়ে বড় ডক্টরের কাছে। ডক্টর জনকে দেখল, সবাই খুব খুশি, এবার জন ভালো হয়ে যাবে। জন ভালো হয়ে গেল, আবার শুরু করলো ওর মায়ের সঙ্গে খুনসুটি খেলা 1 ঘন্টার জন্যে। 1 ঘন্টা পরে যখন সবাই ভাবলো এবার জনকে নিয়ে বাড়ি আসবে, ঠিক সেই সময় আবার বমি, মায়ের আর্তচিৎকার, আস্তে আস্তে নিথর হয়ে গেল। জন আর তাকালো না। জনের আর কলকাতা থেকে বাড়ি ফেরা হলো না। আজ জনের কাজ। জনের মা নিজে হাতে মাংস, ডিম সিদ্ধ, মাছ, যা যা খেতে ভালোবাসতো রান্না করেছে। টক দই, আরও ওর প্রিয় খাবার সব এনেছে। জন, আজ তো তোর মা তোকে নিজে হাতে খাইয়ে দিতে পারবে না, তুই কিন্তু খাস। আর জানিস, অনেকটা রান্না করেছে, আরও কাদের দেবে? পথের কিছু অভুক্ত সারো মেয়েদের। জানিস জন, জ্যাক ভালো নেই, এ ঘর ও ঘর শুধু তোকে খুঁজছে। ডক্টর বলেছে ও ডিপ্রেশনে চলে যেতে পারে, ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে। আর তুই ছাড়া বাড়ির সবাই কেমন আছে? তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যেখানেই থাকিস ভালো থাকিস, খুব খুব ভালো থাকিস। তোর শূন্যতা কেউ কখনো পূর্ণ করতে পারবে না।